ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মুর্শিদাবাদের জলঙ্গিতে তাজা বোমা উদ্ধারের ঘটনা এবং তাজা বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এলাকায় জানা যাচ্ছে একটি স্কুলের কাছেই বোমা উদ্ধার হয়েছে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাকিবুল। রাকিবুল, কি জানা যাচ্ছে, এই বোমা কোথা থেকে উদ্ধার হয়েছে, এখনো পর্যন্ত কি সেখানে পুলিশ এসে পৌঁছেছে? একদমই তাই, শিশু শিক্ষা কেন্দ্রের অর্থাৎ একটি প্রাথমিক স্কুলের পাশেই কিন্তু বোমা উদ্ধার হয়েছে। আর এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের জলঙ্গি এলাকায়। আর সেই খবর শুনেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছিয়েছে পুলিশ এবং ঘটনাস্থলকে ব্যারিকেড করে পহরায় রেখেছে বেশ কয়েকজন সিভিক এবং সাথে রয়েছে পুলিশ। এবার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের বোমা কে বা কারা রাখলো, এবং স্কুলের 200 মিটার দূরত্বেই কিন্তু বোমা রাখা রয়েছে। তবে এই বোমা কারা রাখলো, কি উদ্দেশ্যে রাখলো, তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। গত কয়েকদিন আগে এই জলঙ্গির পাশেই কিন্তু সাগরপাড়া থানা রয়েছে, সেই সাগরপাড়া থানা এলাকার খয়ের তলায় কিন্তু বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 3 জনের। সেই ঘটনা কিন্তু আমরা দেখিয়েছি। আর সেই ঘটনায় কিন্তু স্তব্ধ হয়ে পড়েছিল জলঙ্গি বিধানসভা এলাকার সাগরপাড়া এবং জলঙ্গি রানীনগর থেকে দমকল গোটা মহকুমা। কেননা 3 জনের মৃত্যু হয়েছিল মর্মান্তিক সেই বোমা বিস্ফোরণে। কিন্তু মৃত্যুর ঘটনায় একেবারেই কিন্তু সকলেই কিন্তু স্তব্ধ হয়ে পড়েছিল। তারপরেই আবারও এই যে বোমা উদ্ধার জলঙ্গিতে, এবং ইনাদপুর এলাকার একটি শিশু শিক্ষা কেন্দ্রের পাশেই কিন্তু এই বোমা উদ্ধার। এই বোমা উদ্ধার কেন, কি জন্য রাখলো? পারিবারিক বিভেদ, জমি সংক্রান্ত বিবাদ, নাকি অন্য কোনো বিবাদের কারণে এই বোমা রাখা হয়েছে, নাকি আগামী যে বিধানসভা নির্বাচন আসছে তারই প্রস্তুতি শুরু করেছে, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে একাধিক। এবার এই যে বোমা উদ্ধার, এই বোমা উদ্ধারে কিন্তু একাধিকবার দেখা গিয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, পাশাপাশি সীমান্ত এলাকায় বেশি পরিমাণে বোমা উদ্ধারের ছবি দেখা যায়। কখনো কয়েকদিন আগে দমকলেও কিন্তু আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে, বিক্রেতাকে পাকড়াও করেছিল দমকল থানার পুলিশ। তাহলে পুলিশের তৎপরতা একদিকে যেমন বাড়ছে, তেমন অন্যদিকে এই ধরনের দুষ্কৃতির চেহারাও কিন্তু দেখা যাচ্ছে একাধিকবার। তবে পুলিশকে আরো সচেতন হওয়া দরকার বলে জানিয়েছেন বিরোধী রাজনৈতিক সংগঠনের লোকেরা, এমনটা কিন্তু এখন পর্যন্ত খবর। তবে বোমা বিস্ফোরণের জন্য দুঃখিত, বোমা নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড বাহিনীকেও কিন্তু খবর দেওয়া হয়েছে, তারা আসলে বোমগুলো নিষ্ক্রিয় করা হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর এখন পর্যন্ত। ধন্যবাদ তোমায় রাকিবুল।